হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমরা এখন দেখব হচ্ছে ইন্টিগ্রেশন সুপার শর্টকাট 08। আমরা এর আগে কিন্তু 7টা দেখে ফেলছি। সেখানে আমরা দেখছি যে আমরা অনেক ফাস্ট কিন্তু তোমার ইন্টিগ্রেশনের যে প্রবলেমগুলো সেগুলো সলভ করতে পারি। মানে কোনোটা 5 সেকেন্ড, কোনোটা 10 সেকেন্ড, কোনোটা 2 সেকেন্ড। হ্যাঁ, তো আজকে হচ্ছে আমরা মানে যেটা দেখতে যাচ্ছি এটা হচ্ছে অনেক ইন্টারেস্টিং, মানে এরিয়া আন্ডার দ্য কার্ভ, মানে যেটা তোমরা আসলে অনেক বেশি টাইম ধরে সলভ করো। হ্যাঁ, তো সেই ম্যাথটাও আমরা আজকে 5 সেকেন্ডে কিভাবে সলভ করা যায় সেটা দেখবো। হ্যাঁ, তো ম্যাথটা হচ্ছে কি টাইপের দেখো, আমরা শুরু করি। একটু কনসেন্ট্রেশনের সাথে আমাদের সাথে পুরো ভিডিওটা থাকতে হবে, তাহলে তোমার আশা করি যে এই টাইপের অঙ্ক যদি আসে এমসিকিউতে তাহলে খাতায় 5 মিনিট নষ্ট করা লাগবে না আর কি। ওকে, তো দেখো যে জিনিসটা কি, ম্যাথটা কি আসলে, y স্কয়ার ইকুয়াল টু 4x y ইকুয়াল টু mx দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে বলছে। হ্যাঁ, মানে y স্কয়ার ইকুয়াল টু 4x একটা পরাবৃত্তের সমীকরণ, সেটা আমরা জানি। এবং পরাবৃত্তটা কিভাবে থাকে দেখো, x অক্ষের দিকে ফ্রন্ট ফেসটা থাকে আর কি, x অক্ষের দিকে মুখ করে থাকে আর কি। ওকে, আর y ইকুয়াল টু mx বলতে কি বোঝায়? y ইকুয়াল টু mx বলতে বোঝায় হচ্ছে তোমার একটা মূলবিন্দুগামী সরলরেখা। হ্যাঁ, তো দুইটা গ্রাফ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের যে ক্ষেত্রফল সেটা কি হবে দেখো, এই যে আমাদের এখানে এই ছায়াঘেরা অংশের যে ক্ষেত্রফল সেটা। তো আমরা কিভাবে করে আসলে এই এরিয়াটা আমরা বের করি বলো? যে এটার একটা কমন ফর্মুলা আছে, সব জায়গায় আছে, সেটা হচ্ছে y1 মাইনাস y2 এটার dx। মানে y1 একটা ফাংশন, y2 হচ্ছে একটা ফাংশন, তাকে আমরা কি করব বলো, ইন্টিগ্রেশন করলে আমরা হচ্ছে দুইটা কার্ভের আন্ডারের যে এরিয়া সেই এরিয়াটা আমরা পাই। হ্যাঁ, একটু খেয়াল করো দেখো, যে হতাশ হওয়ার কোনো কারণ নাই। আমরা এই প্রসেসটা বোঝার পরে ম্যাথটা সলভ করতে 5 সেকেন্ডের বেশি লাগবে না। হ্যাঁ, ওকে, আমরা একটু বুঝি দেখো। এখন আমরা যদি x ইকুয়াল টু, এটা তো 0 0 বিন্দু মানে মূল বিন্দু আর কি। হ্যাঁ, এই বিন্দু থেকে এই যে পয়েন্টটা, এই পয়েন্টে x এর যে ভ্যালু, x এর ভ্যালুটা হইলেই হইছে আর কি, y এর ভ্যালুটা জানার আর প্রয়োজন নাই। মানে ধরো তোমার এখানে x এর মান হচ্ছে 0 আর এখানে x এর মান কত সেটা জানার জন্য কি করতে হবে দেখো, এই y ইকুয়াল টু mx আর y স্কয়ার ইকুয়াল টু 4x এই দুইটা গ্রাফ তোমাকে সমাধান করতে হবে। সমাধান করা খুব সহজ, এখান থেকে y এর মানটা এখানে জাস্ট তুমি বসায় দাও। মানে y ইকুয়াল টু mx, তো তাহলে এই y স্কয়ারের জায়গায় তুমি mx এর হোল স্কয়ার লিখো। ক্লিয়ার? মানে তাহলে কি আসতেছে দেখো, ms স্কয়ার x স্কয়ার, মানে আমি যদি y ইকুয়াল টু mx টা এই ইকুয়েশনে বসাই, মানে জাস্ট সমাধান করতেছি। এই পয়েন্টটা আসলে কি, এই পয়েন্টটা সেট বিন্দু না, তো সেই পয়েন্টের x স্থানাঙ্ক বের করার জন্য আমরা এটা করছি। ক্লিয়ার? তাহলে ms স্কয়ার x স্কয়ার ইকুয়াল টু তোমার কত আসতেছে, 4ax। হ্যাঁ, তাহলে আমরা যদি এই 4ax কে এই পাশে নিয়ে আসি তাহলে কি আসে দেখো, ms স্কয়ার x স্কয়ার মাইনাস 4ax ইকুয়াল টু কত বলো, 0। ক্লিয়ার? আমরা এখন দেখো যদি x কমন নেই তাহলে আমাদের যেটা আসবে সেটা আসবে হচ্ছে ms স্কয়ার x মাইনাস 4a, এটা ইকুয়াল টু কত বলো, 0। তাহলে x এর কয়টা মান পাইছি আমরা দেখো, একটা মান পাবো হচ্ছে 0 আর একটা মান পাবো হচ্ছে আমরা 4a বাই m স্কয়ার। 4a বাই কত বলো, m স্কয়ার। তার মানে একটা মান হচ্ছে এটা দেখো, এটা তো আমরা অলরেডি দেখেই বুঝতেছি যে x ইকুয়াল টু 0, তো সেটা আমরা ম্যাথমেটিক্যালিও পাইলাম। আরেকটা যে ভ্যালু সেটা আমরা পাইলাম হচ্ছে 4a বাই m স্কয়ার, 4a বাই m স্কয়ার। তাহলে আমাদের এইখানে যে x1 আর x2, মানে x1 থেকে x2 পর্যন্ত তো আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে সেই x1 এর মানটা আমরা কি বসাবো দেখো, 0, আর x2 এর মানটা আমরা কি বসাবো বলো, 4a বাই m স্কয়ার। হ্যাঁ, মানে আমি আসলে তোমাদের দেখানোর ট্রাই করতেছি যে এই শর্টকাটটা কিভাবে হলো, তাহলে তোমরা একটু মানে ফিল পাবো আর কি জিনিসটা, যে কেন আমি এটা মুখস্থ করবো আর কি। ওকে, আচ্ছা ঠিক আছে। তো দেখো, তো এখন আমরা এইখানে যেটা করব, যে লোয়ার লিমিটটা আমরা বসাবো হচ্ছে 0, আপার লিমিটটা আমরা বসাবো হচ্ছে 4a বাই m স্কয়ার। y1 বলতে কি বোঝাচ্ছে বলো, এই ফাংশনটা বোঝাচ্ছে। তো মানে এটার একটা y ইকুয়াল টু কত সেটা। হ্যাঁ, তো y স্কয়ার ইকুয়াল টু যদি 4ax হয় তাহলে y ইকুয়াল টু কত হবে বলো, y ইকুয়াল টু হবে হচ্ছে √4ax। কত হবে বলো, √4ax মাইনাস y2 করলে কত আসে দেখো, y2 হচ্ছে সেকেন্ড যে ফাংশনটা আছে সেটা, সেকেন্ড ফাংশনটা কি দেখো, y ইকুয়াল টু mx।
y = mx এটার ইন্টিগ্রেশন করতে হবে, ক্লিয়ার? তো দেখো এখানে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে আমাদের √4 এ হচ্ছে কনস্ট্যান্ট বাইরে পাঠিয়ে দাও। √x ইন্টিগ্রেশন করলে কত আসে বলো? x⁴/2 ডিভাইডেড বাই 3/2, ক্লিয়ার? আর এই mx কে ইন্টিগ্রেশন করলে কি আসে? mx কে ইন্টিগ্রেশন করলে আসে হচ্ছে mx²/2, ঠিক আছে? এখন তুমি এখানে লিমিটের ভ্যালুটা তুমি বসাও, লিমিটের ভ্যালুটা জাস্ট বসাই দাও। যে একটা হচ্ছে আপার লিমিট হচ্ছে 0, আপার লিমিট কত বলো? আপার লিমিট লোয়ার লিমিট হচ্ছে 0 আর আপার লিমিট হচ্ছে তোমার 4a/m², ঠিক আছে? তো এই ভ্যালুটা যদি বসাও তাহলে দেখবা তোমাদের যে অ্যানসারটা যেটা আসছে সেটা আসছে হচ্ছে তোমার 8/3a²/m³ কত আসছে বলো? 8/3a²/m³ এই মানটা জাস্ট একটু বসাও, 4a/m² x এর জায়গায় বসাও। হ্যাঁ, তাহলে কি বুঝলা আসলে? হ্যাঁ, আমরা শর্টকাটে অলরেডি পৌঁছায় গেছি। হ্যাঁ, তো এখন হচ্ছে আমরা জাস্ট এই যে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, এই আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল অলওয়েজ হচ্ছে কি দেখো 8/3a²/m³। তার মানে আমরা যদি a এর মান জানি আর যদি m এর মান জানি তাহলে আমরা খুব সহজে, খুব ইজি ওয়েতে তোমার ক্ষেত্রফলটা বের করে ফেলতে পারবো। বুঝা গেছে? ওকে, আমরা একটু ছবিটা একটু মুছে দেই, বুঝছো আশা করি। হ্যাঁ, তো ক্ষেত্রফল কত হবে সেটা তো আমরা অলরেডি জেনে গেছি। তো ক্ষেত্রফলটা এখানে এখন লিখে ফেলবো আর কি। হ্যাঁ, ক্ষেত্রফলটা আমরা লিখে ফেলবো, তারপর আমরা অঙ্ক কিভাবে 5 সেকেন্ডে করব সেটাও বলে দিচ্ছি। তোমার ক্ষেত্রফল কত হবে বলো? ক্ষেত্রফল হবে হচ্ছে তোমার 8/3a² ডিভাইডেড বাই m³ a² কত বলো? a²/m³। 8/3 আছে আগে আর হচ্ছে a² ডিভাইডেড বাই m³, ঠিক আছে? ওকে, তো আমরা হচ্ছে এটা জাস্ট প্রুফটা একটু দেখলাম। হ্যাঁ, ওকে, তো এখন যদি y = mx না বলে যদি y = mx + c বলতো, মানে এরকম যে সেম সবকিছুই সেম, মানে y² = 4ax, হ্যাঁ, ও y = mx + c এত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, সেটা হয়তো হচ্ছে এটার 27 গুণ। এই জিনিসটার কত গুণ হইতো বলো? এই জিনিসটার 27 টাইমস। হ্যাঁ, তো এটাকে যদি তুমি 27 দিয়ে যদি গুণ দাও তাহলে তোমার অ্যানসারটা যেটা আসবে সেটা কত আসবে বলো? সেটা আসবে হচ্ছে তোমার 72a²/m³। কত দিয়ে গুণ দিতে হবে বলো? 27। কত দিয়ে গুণ দিতে হবে? 27, ঠিক আছে? ওকে, তো এটাও আমরা চাইলে প্রুফ করতে পারতাম, তো শুধু প্রুফ করে টাইম নষ্ট করলাম না আর কি। হ্যাঁ, তুমি চাইলে আমরা আগে যে প্রসেসে করছি ওই প্রসেসে করে এই জিনিসটা প্রুফ করে ফেলতে পারো আর কি। হ্যাঁ, ওকে, তো এখন তোমার যদি x² = 4ay ও y = mx, এটা কিন্তু একটু ডিফারেন্ট। খেয়াল করো যে x² = 4ay, x² = 4ay পরাবৃত্তটা দেখতে কেমন? এই যে এমন কিছু একটা, মানে y অক্ষের দিকে কি হতে সে মুখ করে থাকে আর কি, ক্লিয়ার? আর y = mx + c, mx শুধু y = mx দেখতে কেমন? এমন। তো সেই ক্ষেত্রে তার আবদ্ধ ক্ষেত্রের সাইগের অংশের ক্ষেত্রফলটা হচ্ছে এমন আসে। হ্যাঁ, আমি জাস্ট বোঝানোর জন্য আঁকলাম, এটা তোমার আঁকতে হবে এমন কোনো কথা নেই। ওকে, তো দেখো যখন এমন থাকে তখন তার আবদ্ধ ক্ষেত্রের এত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের যে ক্ষেত্রফল সেটার ক্ষেত্রে হচ্ছে y = 8/3। হ্যাঁ, 8/3 আগেও যা ছিল এই ক্ষেত্রে 8/3 থাকবে, কিন্তু এখন হচ্ছে m³ তোমার উপরে উঠে যাবে। হ্যাঁ, মানে আগে নিচে ভাগ আকারে ছিল, এখন m³ গুণ আকারে থাকবে। এতটুকুই জাস্ট তফাৎ, আর কোনো তফাৎ নাই। তুমি করে দেখতে পারো। আমরা ফার্স্টটা যে ওয়েতে প্রুফ করছি সেম একই স্টাইলে প্রুফ করে দেখতে পারো। এটা আসে হচ্ছে 8/3a² m³। তাইলে তোমার এই x² = 4ay আর y = mx + c দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল তাইলে কত হবে বলো? এই যে ঠিক এটার মতো আগেরটা যেমন 27 গুণ করে আমরা পাইছি, এই জিনিসটাকেও আমরা 27 দিয়ে মাল্টিপ্লাই করলে যা আসে সেটা পাবো। কত আসে? 72a² × m³।
কত আসে বলো 72a স্কয়ার ইনটু m কিউব। ঠিক আছে, এখন আমরা তোমাদের কাছে যদি কেতাবউদ্দিন স্যারের বই থেকে থাকে তো একটু কেতাবউদ্দিন স্যারের বইটা একটু খুলো। তো সেইখানে দেখো নাম্বার 4 এর তোমার যতগুলো ম্যাথ আছে, এখানে আমি 5টা ম্যাথ দেখতে পাচ্ছি। তো এই 5টা ম্যাথের সবগুলো অঙ্ক তুমি এইটাতে করতে পারবে। আমরা ফার্স্ট একটা ম্যাথ দেখি, যে একটা আছে হচ্ছে তোমার y স্কয়ার ইকুয়াল টু 4x আর বলছে হচ্ছে y ইকুয়াল টু x, y ইকুয়াল টু কত বলো, y ইকুয়াল টু হচ্ছে x দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে বলছে। হ্যাঁ, এত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে কি হবে বলো, এই ক্ষেত্রে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল এটা কার সাথে কম্পেয়ার করব আমরা, এটাকে কম্পেয়ার করব হচ্ছে আমরা এই 1 নাম্বারের সাথে, মানে এটার সাথে। ঠিক আছে, তাহলে কি আসতেছে দেখো, এর সাথে যদি আমরা কম্পেয়ার করি তাহলে আমাদের এই y স্কয়ার ইকুয়াল টু 4x কে কম্পেয়ার করব হচ্ছে আমরা y স্কয়ার ইকুয়াল টু 4x এর সাথে। তাহলে a এর মান আসে হচ্ছে a ইকুয়াল টু আসে কত বলো, a ইকুয়াল টু আসে হচ্ছে 1। a ইকুয়াল টু কত আসে বলো, a ইকুয়াল টু হচ্ছে 1। বুঝা গেছে, খুব সিম্পল। আর এইখানে যে m এর যে মানটা আসে, m এর মানটা দেখবা যে আসতেছে হচ্ছে m ইকুয়াল টু কত আসতেছে বলো 1। তাহলে আমাদের আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, 8/3a স্কয়ার বাই কত বলো m কিউব। হ্যাঁ, শেষ, ম্যাথ শেষ। তাহলে কত অ্যানসার হচ্ছে, এটার অ্যানসার হচ্ছে 8/3, a মানে 1, m মানে 1, তাহলে 1 স্কয়ার বাই 1 কিউব, এটা তো করার প্রয়োজন নাই, তাই না? তাহলে অ্যানসারটা হবে হচ্ছে তোমার 8/3। ঠিক আছে, ওকে। তো এরপর দেখি আমরা আরেকটা টাইপের অঙ্ক দেখি। হ্যাঁ, আরেকটা টাইপের ম্যাথ দেখি। আরেকটা টাইপের ম্যাথ বলতে ধরো x স্কয়ার ইকুয়াল টু 4ay দিয়ে যদি থাকে তাহলে আমরা এইভাবে করতে পারবো। যদি ধরো এই অঙ্কটা যদি আসে যে y ইকুয়াল টু x স্কয়ার, y ইকুয়াল টু কত বলো, y ইকুয়াল টু x স্কয়ার আর হচ্ছে x মাইনাস y প্লাস 2 ইকুয়াল টু 0, এত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, এত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, দেখো এটা আমরা কার সাথে কম্পেয়ার করব, তোমরা একটু মাথায় একটু চিন্তা করো, জাস্ট 1 মিনিট পজ করে চিন্তা করো যে এটাকে আমরা কোনটার সাথে, উপরের চারটার কোনটার সাথে কম্পেয়ার করব। হ্যাঁ, এই যে যদি চিন্তা করো তাহলে বের করতে পারছো কিনা জানি না। দেখো এই যে এটার সাথে আমরা কম্পেয়ার করব, অবশ্যই বের করতে পারার কথা, খুব সিম্পল। যে এটা হচ্ছে কি x স্কয়ার ইকুয়াল টু 4ay টাইপের, মানে আমরা এটা যদি একটু ঘুরাই দেই তাহলে এটা কেমন আসে, x স্কয়ার ইকুয়াল টু y আসে না, x স্কয়ার ইকুয়াল টু কত আসে বলো, y। বুঝা গেছে? আর এটাকে যদি আমরা y ইকুয়াল টু mx প্লাস c আকারে সাজাই তাহলে আমাদের y ইকুয়াল টু আসে হচ্ছে x প্লাস 2। তাহলে এখন বলো যে এই ক্ষেত্রে a এর মান কত আর এই ক্ষেত্রে m এর মান কত। খুব সিম্পল, আমরা এটাকে এটার সাথে কম্পেয়ার করতেছি। তাহলে আমাদের এইখানে y এর সহগটা কত আছে দেখো 4a, এখানে y এর সহগ কত 1, তাহলে 4a ইকুয়াল টু কত বলো 1, তাহলে a ইকুয়াল টু কত 1/4, a ইকুয়াল টু কত বলো 1/4, a ইকুয়াল টু হচ্ছে তোমার 1/4। আর m ইকুয়াল টু কত দেখো, y ইকুয়াল টু mx প্লাস c, এখানে x এর সহগ কত 1, এখানে x এর সহগ কত, আচ্ছা এটা m প্লাস c লিখছি কেন, mx প্লাস c হবে, সরি। হ্যাঁ, এটা হচ্ছে m এর যে ভ্যালু সেটা হচ্ছে 1, মানে ঢালের মানটা হচ্ছে 1। তাহলে এরকম ইকুয়েশনের ক্ষেত্রে আমাদের অ্যানসারটা কত আসে, 72a স্কয়ার ইনটু হচ্ছে কত বলো m কিউব। হ্যাঁ, তাহলে অ্যানসার যেটা হবে এটা তার আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলের যে অ্যানসার সেটা হচ্ছে 72a স্কয়ার, a স্কয়ার মানে কি 1/4 এর হোল স্কয়ার, 1/4 এর হোল স্কয়ার ইনটু m কিউব, অন কিউব করলে অনই আসে। তাহলে 72/16 অ্যানসার, কত অ্যানসার বলো 72/16। 8 তে যদি আমরা উপরে নিচে কাটাকাটি করি তাহলে অ্যানসারটা হবে হচ্ছে তোমার 9/2, এত স্কয়ার ইউনিট। বুঝা গেছে? খুব সিম্পল। আসলে অ্যানসারটা একটু মিলাই দেখি, অ্যানসারটা ঠিক করলাম নাকি ভুল করলাম আর কি। এটা হচ্ছে 5SC নাম্বারের অ্যানসার, 5SC কোথায়, 5SC 9/2 অ্যানসার। হ্যাঁ, কি ম্যাজিক। হ্যাঁ, তো তোমরা একটু বাসায় প্র্যাকটিস করো, অবশ্যই পারবে। এই টাইপের যত ম্যাথ আছে, যত ধরনের ম্যাথ আছে এমসিকিউতে আসলে তোমাদের করতে লাগবে হচ্ছে সর্বোচ্চ উপরে গেলে 10 সেকেন্ড, যত প্র্যাকটিস করবা
তত কম লাগবে আর কি। ঠিক আছে, তো নেক্সট ভিডিও দেখা বন্ধু, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ফ্রেন্ডদের সাথে বেশি বেশি শেয়ার করো। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বেশি বেশি করে থামস আপ দিবা, শেয়ার করবা, কমেন্ট করবা কেমন লাগলো, অবশ্যই অবশ্যই কমেন্ট করবা। আর আমাদের আশেপাশে আসলে যে সিচুয়েশন চলতেছে, প্যান্ডেমিক সিচুয়েশন, এটা বেশি দিন থাকবে না। তো তোমরা ঘরের ভিতর থেকে একটু সেফ থাকো, সাবধান থাকো। হ্যাঁ, তো নেক্সট ভিডিও দেখা বন্ধু, সবাই ভালো থাকো, সাবধান থাকো, আল্লাহ হাফেজ।